এনামুর রহমান বলেছেন, কোনো না কোনো কারণবশত একজন ব্যক্তি অত্যন্ত অসহায় তথা অভাবগ্রস্ত হয়ে গেছে, অথচ তার একটি কাজের জন্য জরুরি ভিত্তিতে কাজের প্রয়োজন, জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, কিন্তু কেউ তাকে টাকা ধার দিচ্ছে না। এক্ষেত্রে কি সে সুদের ভিত্তিতে ব্যাংক লোন নিতে পারবে? তার কোনো উপায় নেই এবং ব্যাংক তো সুদ ছাড়া লোন দেয় না, তাহলে তার করণীয় কি? জরুরত তো ভিন্ন কথা, কিন্তু আপনার এই জরুরত যেটা দাবি করছেন এটা কি আসলে সাব্যস্ত হয়েছে? মানে জরুরতটা সাব্যস্ত হবে যদি কাজটা জরুরি হয়, কাজটা জরুরি বলে সাব্যস্ত হবে যদি এই কাজ ছাড়া আপনার জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু ব্যাপারটা তো আসলে তা নয়। আপনার একটা চাকরি দরকার হলে ভালো হয়, সেই চাকরি আপনি ঘুষ ছাড়া দিতে মানে পাচ্ছেন না, তাই না? এখানে সেটাই তো বললো, বা সুদ, লোন, টাকা দরকার, আপনি লোন নিচ্ছেন, ঘুষের কথা এখানে আসে নাই। আপনি লোন নিয়ে আপনার একটা কাজ সমাধা করতে চান, তাহলে এখানে আপনাকে সুদ দিতে হবে, কারণ কনভেনশনাল সিস্টেমে তো আপনি সুদ ছাড়া লোন পাবেন না। তো আমরা বলবো যে এটা দেখতে হবে যে কী অবস্থায় আপনার জীবন কতটা বিপন্ন হলো। এটা কি আপনার চিকিৎসা? যেমন আপনার চিকিৎসার জন্য কিছু লোন ছাড়া আপনার চলতে পারছেন না, এক্ষেত্রে আমরা বলবো আপনি লোন নেবেন কারজে হাসানা। আপনার আত্মীয় স্বজন আছে, অন্য সমাজে বিবেকবান কিছু মানুষ আছে যারা আপনাকে লোন দিতে পারেন বিনা সুদে। তাহলে আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে বিনা সুদে কোনো লোন বা কর্জ এর ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে পারি, লবিং করে কারো সুপারিশ নিয়ে যদি চিকিৎসাটা করতে পারি বা কোনো সরকারি হসপিটালে, তাহলে তার লোন নেবেন না। আমি চিকিৎসার উদাহরণ দিয়ে যেহেতু কথা বলছি জন্য বললাম। তারপরে যদি এমনটা হয় যে না, এই জমিনের মধ্যে এমন কোনো বিবেকবান মুসলিম নাই যে আপনাকে বিনা সুদে লোন দিচ্ছে, আপনার জীবন বাঁচানোর জন্য লোন নেওয়া প্রয়োজন, তখন আপনি নেবেন মনে মনে এই নিয়ত করে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি এখন নিচ্ছি, বাট যদি তোমার কোনো বান্দা আমাকে কারজা হাসানা দেয় তাহলে সেটা নিয়ে আমি কালকেই এটা শোধ করে দেবো, যাতে আমাকে একদিনের জন্য লোন দিতে না হয়। এরকম একটা প্রক্রিয়া নিয়ত আপনার যদি থাকে, কারণ আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে সুদ থেকে বাঁচার জন্য, সুদ নেওয়া থেকে, সুদ দেওয়া থেকে। তো মানে আপনি যদি খুব জরুরি অবস্থায় পড়ে যান তখন লোন নেবেন, বাট নিয়ত থাকবে সুদ না দেওয়ার, যাতে সুদ দিতে বাধ্য হওয়ার আগেই আপনি সুদটাকে মানে এই লোনটাকে শোধ করে দিতে পারেন। সেই ধরনের ব্যবস্থা, প্রক্রিয়া, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই শর্তে আপনি লোনটা নিতে পারবেন। বাট এটা যদি একটা ডাল ভাতের মতো হয়ে যায় যে কেউ দিল না, কোনো মুসলমানের কাছে চাইলাম, হুজুরদের কাছে চাইলাম, হুজুররাও দিল না, তাহলে এখন আমি যাব সুদী ব্যাংকে এবং নেব, এই যে মনোবৃত্তি, এটা ভয়ঙ্কর। আপনি কার সাথে অভিমান করছেন? কার উপর আপনি চড়ছেন, রাগ করছেন? বলেন তো, আপনি কি আল্লাহর উপর অভিমান করছেন? না, আল্লাহ তো পরীক্ষা হিসাবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। অতএব আমার কঠিন মুহূর্ত আসবে, আমার জরুরত আসবে, বাট সর্ব অবস্থা আমি ইমানের পথে থাকবো, আমি তাকওয়ার পথে থাকবো। আমি সুদের পথে যাব না, আমি ঘুষের পথে যাব না, আমি দুর্নীতির পথে যাব না, আমি অন্যায়ের পথে যাব না। এই কমিটমেন্টটা আমাদের লাগবে। দুর্ভাগ্য, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বড় বড় শিক্ষিতদেরকে দুর্নীতিগ্রস্ত করছে, আমাদের পলিসি মেকারদেরকে সুদের দিকে ঠেলে দিচ্ছে, সুদকে গ্রহণ করতে তারা অভ্যস্ত হয়ে গেছে, অথচ তারা মুসলিমের সন্তান। ঘুষকে তারা স্বাভাবিক ভাবে গ্রহণ করছে, বরং তারা কারসাজি করছে রাষ্ট্রীয়ভাবে সুদের জন্য, ঘুষের জন্য, প্রশাসনিকভাবে এবং বেসরকারিভাবে সব জায়গায়। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের উম্মাহ আসলে সঠিকভাবে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারেনি। আমাদের বাংলাদেশ পারেনি, আমরা পারিনি। ফলে আজকে পুরো জাতিকে এর যে কনসিকুয়েন্স, পরিণাম, খারাপ পরিণাম, এটা ভোগ করতে হচ্ছে। এবং যেহেতু শিক্ষা সুন্দর হয়নি, শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চলছে না, ফলে জাতির মধ্যে বিভক্তি এটা চলছেই। কবে যে থেকে উদ্ধার হবে আল্লাহ ভালো জানেন। একটাই পথ, কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমান তাকওয়ার দিকে আগাতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সামাজিক প্রথা, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা,
সবগুলোকে সেইভাবে দিনদারির উপর ভিত্তি করে, তাকওয়ার উপর ভিত্তি করে না সাজালে কোনো দিন আমরা আসলে এগুলো থেকে মুক্তি পাবো না। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন সে দোয়া করছি এবং আপনাদের প্রতি আহ্বান রাখছি সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যে।